হরে কৃষ্ণ। ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি ঠিক 9 দিন পরে হচ্ছে হনুমান জয়ন্তী, অর্থাৎ হনুমানের আবির্ভাব তিথি। সেই হনুমান জয়ন্তী অনেক বছর পর এতটা মহেন্দ্রক্ষণে পড়েছে যে হনুমানজি আবির্ভূত হয়েছিলেন মঙ্গলবারে। যদি শনিবার এবং মঙ্গলবার পড়ে তাহলে গ্রহ নক্ষত্র এবং পৃথিবীর আমাদের যে জ্যোতিষশাস্ত্র আছে সেখানে সেটাকে মহেন্দ্রক্ষণ বলা হয়। সেই তারিখটা পড়েছে আগামী 12 এপ্রিল অর্থাৎ শনিবারে, এবং সেই দিন আপনাদেরকে অবশ্যই উপবাস থাকতে হবে এবং ওই দিন আপনাদের অবশ্যই নিরামিষ আহার করতে হবে। হনুমানজি তিনি ছিলেন সম্পূর্ণরূপে ব্রহ্মচারী, তাই তিনি কোনো নারীর সংস্পর্শেও যায় না এবং নারীর প্রণামও গ্রহণ করেন না। তাই যে সমস্ত মাতাজিরা হনুমান জয়ন্তী পালন করবেন বা পূজা অর্চনা করবেন, অবশ্যই আপনারা তাকে হাত জোর করে করজোড়ে দূর থেকে হনুমানজিকে প্রণাম করবেন, কিন্তু কখনো মাথা নুয়ে নিচে প্রণাম করবেন না। কিন্তু প্রভুরা তাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করতে পারবেন। কোনো মাতাজিরা নুয়ে প্রণাম করবেন না, দূর থেকে দাঁড়িয়ে হাত জোর করে প্রণাম করবেন। কারণ হনুমানজি তার মাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতেন, তাই তিনি কোনো মাতাজির থেকে প্রণাম গ্রহণ করেন না, এবং কেউ প্রণাম করলে তখন সেটা তিনি কষ্ট পান। এই কারণে প্রণাম করবেন না। আর অবশ্যই চেষ্টা করবেন লাল কাপড় পরে পূজা করার জন্য, কারণ হনুমানজির লাল রং খুবই প্রিয়। লাল রঙের ফুল, লাল রঙের পোশাক, লাল রঙের খাবার যেমন সিঁদুর, এগুলা সব কিছুই হনুমানজির খুব প্রিয়। তাই চেষ্টা করবেন লাল কাপড় পরার জন্য। আর হনুমানজিকে যে সিঁদুর প্রদান করবেন তা গুলানোর জন্য চামেলি তেল ব্যবহার করবেন, অন্য কোনো তেল না। যাওয়ার আগে একবার হরে কৃষ্ণ বলে যাবেন।